হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজ 2 দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছে আমাদের, কালবৈশাখী ঝড় বৃষ্টি। আজকেও রোদ্দুর আছে, আজকে জানি না হবে কি না, তবে এখন খুব রোদ্দুর দিয়েছে। এখন প্রায় দুপুর 12টা বাজছে, 12টা পেরিয়ে গেছে। আমি ছাদে এসেছি জামা কাপড় ওঠাতে, তো ছাদ বাগানে এসেছি, তো একটা ভিডিও করি। আজ কয়েকদিন করি না। গাছগুলো এত সবুজ সতেজ হেলদি দেখাচ্ছে। লেবুগুলো ঝরে গেল কালবৈশাখীতে। মন খারাপ করি না, মন খারাপ করে কিছু লাভ নেই, কেননা এগুলো এরকমই হয়। কালবৈশাখী ঝড় আসবে, ঝেড়ে দিবে। পাথর হয়, যে বছর শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টিতে ঝেড়ে দেয়। যখন হলো হলো, না হলো গাছটাকে রেখে যত্ন করা হয়। আর দেখুন ছাদ বাগান কি সুন্দর, গ্রিন, সবুজ সতেজ। এগুলো বেরিয়েছে, লঙ্কা ধরছে এখানে। এখানে দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে। এটা লেবু গাছে আবার ফুল হবে, এই বেল ফুল হবে যখন, তখন লেবু ফুল হবে। এদিকটা খুব সুন্দর, এই দেখুন টাইম ফুল এসছে। এগুলো লাকি ব্যাম্বো। দেখুন কি সুন্দর সবুজ দেখা যাচ্ছে রোদ্দুরে পুরো ছাদ বাগানটা। এখানে টমেটো গাছটা হাইব্রিড, ওই জন্য অনেক এটা ফুল ফুটেছে, টাইম ফুল। এটা বড় আম গাছ, যেটা আমি আম পল্লব কালেক্ট করি। এটা আম গাছ সবুজ। এটা যে জুঁই ফুলের গাছ, বড় জুঁই ফুলের গাছ। এখানে ছোট গাছগুলো পুদিনা, থানকুনি, টাইম ফুল, তুলসী, 2 টাইপের। রাধা তুলসী, কৃষ্ণ তুলসী। সাদা তুলসী মানে সাদা তুলসী, আর একটা কালো তুলসী বলে। এটা একটা গাছ। এই পাতাটা না বেটে যে কোনো ব্যথার জায়গায় যদি কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, অনেক ব্যথা সারে। আর অনেক দিন যদি ব্যথা থাকে বা কোথাও ফোলা থেকে থাকে, ঠোকা লেগে ফোলা থেকে গেল, ওষুধ খেয়েও সারছে না, তখন এই পাতাটা বেটে না ন্যাকড়ার মধ্যে বা পলিথিনের মধ্যে কিছুটা নিয়ে, তারপরে উপরে একটা ন্যাকড়া বেঁধে দিয়ে এটা কভার করে বেঁধে দিলে, একটা রাত্রির শুধু শুয়ে থাকার সময় বেঁধে রাখলেই ব্যথাটা চলে যায়। আমি ওই জন্যে এটা বড় গাছ রেখেছি। দেখুন এটা বড় গাছটা উপরে, এই দেখুন সেম পাতা। এটা আর এগুলো তো শাল পাতা। শাল পাতা রাখি, শুদ্ধ শাল পাতা অনেক সময় দরকার হয়, ছোট বড়, কখনো ছোট লাগে কখনো বড় লাগে। মন্দিরে পুজো দিতে যাই, শাল পাতা নিয়ে যায়। ঠাকুরের প্রসাদ থালার উপর, যেটা একটা প্লেটের উপর নিয়ে যাই, তখন কিছু শুকনো প্রসাদি থাকলে পাতাটাকে বিছিয়ে দিই, তারপরে নিয়ে যাই। আতপ চাল এসব অনেক কাজে লাগে, ঘরেও বাড়িতেও ঠাকুরের পুজোর সময় কাজে লাগে। এই দেখুন এগুলো হচ্ছে বেবি ডল, কি সুন্দর সবুজ সতেজ হয়েছে। আর এগুলো হচ্ছে কারি পাতা। কারি পাতাটা এত সুন্দর, মানে আপনি পছন্দ অনুযায়ী পাতাটা নিতে পারবেন। যদি আপনার কচি পাতা খেতে ইচ্ছে করে, তাহলে একটু কচি পাতা চিবিয়ে যখন খেলেন, তখন কচি পাতা খেলেন। এরকম করে নিতে নেই, পুরো ইয়েটা ছড়িয়ে নিতে হয়, এটা খুলে নিতে হয়। যখন পকোড়া টকোড়া বা তেলের উপর কিছু কাজ করেন, তখন একটু ম্যাচিওর পাতা নিতে হয়। এদিকটা জুঁই ফুল, মোবাইল গরম হয়ে যাচ্ছে যা রোদ্দুর দিয়েছে। এগুলো কুমড়ো ফুল হবে, কুমড়ো ফুলের। এই দেখুন খুব সুন্দর কুমড়োর ডগা হয়েছে। কোথায় কোথায় পালিয়ে যাবে বুঝতেও পারবেন না। এটা জবা, এটা কাঁঠাল পাতা, ওটা নাগচম্পা। এখানে আছে মানি প্ল্যান্ট, এগুলো পাতাবাহার, এগুলো স্থলপদ্ম। এটা বেগুনি, অ্যালামুন্ডা। এখানে পান, গোলাপ, এসব অশ্বত্থ, বেলি ফুল। ওখানে ভিতরে প্রচুর পান আছে। তিতলি রানী, বরিশিয়ানি। নড়বি কি? বসেছে আরাম করে। এটা হর্ষচান্নি শেষ হলো, আবার কাটিং করতে হবে। এটা একটা অন্য টাইপের কলিয়াস। এখানে ব্লু আকন্দটা ফুটেছে, আজকে ফুটেছিল, ওই যে দেখুন ফুটেছে। থকা হয়েছে আর ফুটেছে, এখন আর তুলব না। এটা কড়ি হয়েছে, ওটা ব্লু আকন্দ। এগুলোতে বেলি ফুলের প্রচুর কড়ি। এখানে থকা, অপরাজিতা। এটা একটা পাতাবাহার, মানে কলিয়াস। কত টাইপের আছে জানেন তো?
এইখানে আরেকটা অন্য টাইপ আছে, এটা একটা কলিয়াস, এগুলো টবেই থাকে। এটা পাতা আলাদা, ওটার পাতা আলাদা, আরেকটা, এই তিনটা পাতা অলরেডি। এখানে ওই যে থকা অপরাজিতা ফুলটা এখান থেকে গড়িয়ে গেছে, লতিয়ে গেছে আর কি। এটা বেদানা, এখানে বেদানা গাছটা ফুল হয়, কাঠবিড়ালিতে ফুলগুলো খায়, এখনো ফল হয়নি। এটা জবা, বড় জবা। এটা গোলাপ, কি সুন্দর ফুল হয়েছে। এটা জবা ফুল ফোটে, সব দিন ফোটে না, প্রত্যেক দিন ফোটে না, যেদিন ওদের তাগিদ ফোটে। কোনো কোনো দিন দুটো তিনটে ফোটে, কোনো দিন একটাও ফোটে না। এটা নিম গাছ, এটা জবা ফুলের গাছ, বললাম তো কোনো কোনো দিন ফোটে। লেবু গাছে দেখুন লেবু ধরছে, ছোট ছোট, এখন বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে থেকে থাকে। কালবৈশাখীতে ঝেড়ে দেয়, ঝড় হলে না অনেক লেবু পড়ে যায়, কিন্তু তবুও আছে, অনেক ধরে আছে, যেগুলো একটু বড় হলে দেখা যায়। আর এটা হচ্ছে শ্বেতাকন্দ, প্রতিদিন কালেক্ট করা যায়। এখানটায় সব কিছু আছে, কাটা মুকুট, এসব পান টান, এসব ছায়ার জিনিসগুলো, স্নেক প্ল্যান্ট, পাতাবাহার, ডামকিন, প্রচুর এগুলো স্নেক প্ল্যান্টগুলো এখানে রাখা আছে। এটা একটা গন্ধরাজ লেবু গাছ, যেটা লেবু ধরে রয়েছে, একটা পড়ে গেছে, আর এই যে অলরেডি আরো দুটো ধরেছে, অনেকগুলো ধরেছিল, ঝড়ে পড়ে গেছে। গরমে কিছু পড়ে গেল, আর ফুল হয়েছিল ব্যাপক। আর এটা দেশি লেবুটা, যেটা প্রচুর হয়েছে এই সময়, অনেক ফুল হয়েছিল, ঝরে গেছে। লেবুটা দেখতে পুরো আমড়ার মতো, জানেন তো, খুব টেস্টি। আরেকটা ছিল ওখানে, ঝরে পড়েছে, পুরো গাছটাতেই ধরেছে। যা ফুল হয়েছিল পুরো ধরলে অত পুষ্টি নিতে পারতো না গাছটা, কান্দি কান্দি ধরে, জানেন তো এগুলো। এই যে কান্দি কান্দি ধরে লেবুটা, এতেই আমার হয়ে যায় প্রচুর প্রচুর। দেখেছেন এই জায়গাটা কত ধরেছে। লেবু গাছটা খুব ভালো, এই যে একটা ট্রেতে রাখা থাকে। এটা টাইম ফুল, এটা জবা, তাহলে অপরাজিতা প্রচুর প্রচুর। ধুতরা, কলাবতী ফুল ফুটছে প্রত্যেক দিন এখন। এটা আম গাছ, এটা কয়েন সাইজগুলো, এই জায়গাতে ছোটগুলো গাছগুলো সব অপরাজিতা পুষ্পের গাছ। এটা এটা একটা তেঁতুলের গাছ, এই দেখুন, এটা তেঁতুল পাতা, তেঁতুলের গাছ, তেঁতুলের গাছ। তেঁতুল গাছে ভূত থাকে, আমার মা বলতো ছোটবেলা। তেঁতুল গাছ একটু ঝোপালো আর একটু বড় বড় হয় তো, তারপরে খড়খড় খড়খড় করতো কাঠবিড়ালিগুলো, তা বলতো তেঁতুল গাছে ভূত থাকে, তেঁতুল পাতা খায়। আর রাত্রিবেলায় ভূতগুলো তেঁতুল গাছে দাপাদাপি করে, ওই জন্য হুড়ুম দুড়ুম শব্দ হয়। ওরকম নয়, কাঠবিড়ালি, বিভিন্ন পশু পাখি, মানে বিভিন্ন রকম পাখি টাখি এইসব থাকতো, ওরাই খড়বড় খড়বড় খড়মড় করতো। তো ছোট বয়সে ওটাই ভয় লাগতো। চলুন বাড়ি যাই, মোবাইলটা স্ক্রিনটা গরম হয়ে গেল। হর হর মহাদেব। কলঞ্চ।